সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বৈঠকের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। তানিয়া, যেমনটি বলছিলেন, আসলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দলের কিন্তু বৈঠক এখনও চলমান রয়েছে। দুপুর 11টা নাগাদ কিন্তু এই বৈঠক শুরু হয় এবং এখন বেলা প্রায় 5টার উপরে এখনও কিন্তু সেই বৈঠকটি চলছে এবং এর মধ্যে কিন্তু দুপুর 1টার পর কিন্তু 30 মিনিটের একটি মধ্যাহ্ন বিরতি ছিল। সেই বিরতির সময় কিন্তু বিএনপির প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং সেই সময় কিন্তু তারা আজকে যে বিষয়গুলো নিয়ে তারা ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেন এবং জানান যে আজকের যে বৈঠকটি হয়েছে সেখানে তারা তাদের মতামত তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা ছিল যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে জ্যেষ্ঠতার অনুসারে শুধু নয়, সেক্ষেত্রে 3 জনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার ব্যাপারে তারা সুপারিশ প্রদান করেছে। এছাড়াও টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, সেক্ষেত্রে তারা দ্বিমত দিয়ে তারা মতামত তুলে ধরেছে, যেখানে যে 1 মেয়াদ বিরতি দিয়ে পরবর্তীতে আবারও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এছাড়াও কিন্তু তারা যেটি জানিয়েছেন যে আজকের যে বৈঠক সেখানে কিন্তু মোটামুটি বিএনপির সাথে যে টানা 3 দিনের যে ঐকমত্য কমিশনের যে বৈঠকটি চলছে, আজকে সেই বৈঠকটি শেষ হয়ে যাবে বলে ঐকমত্য কমিশন এবং বিএনপি উভয়ের পক্ষ থেকেই বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য এবং বৈঠকটি এখনো চলমান রয়েছে। তানিয়া। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।